করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর প্রথম সূরা সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের ভিতরে কর্মীকে সেরা। কিন্তু বান্দা আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে টাকা কামানোর জন্য বানাই নাই, তোমাকে বিয়ে করার জন্য বানাই নাই, তোমাকে নারীর পেছনে ঘোরার জন্য বানাই নাই, তোমাকে মানুষের ক্ষমতা নিয়ে সিনেমিনে খেলবার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষের টাকা মারধর করে খাওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা তোমাকে জিনা করার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা তোমাকে মদ খাওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা তোমাকে বান্দা চুরি করার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা তোমাকে ডাকাতি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জিনের ভিতরে বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ বান্দা, কিন্তু আজকে দুনিয়ার জমিনের মানুষগুলা আল্লাহর ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন প্রত্যেকটা মানুষ যদি আমার ইবাদত করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তার গোলাম বানিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন সৃষ্টি করলাম মানুষের ইবাদত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় মানুষগুলো আমার ইবাদত করে না, পৃথিবীর গোলামি করে। এই জন্য পৃথিবীর পিছনে সে ঘুরতে হয়। আর তারা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তাদের গোলামি বানিয়ে দিতাম। কিন্তু আজকে দুনিয়ার জমিনে মানুষগুলোকে দেখা যায় আল্লাহর গোলামি করে না, নামাজ পড়ে না, নামাজ পড়তে চাই না। যে নামাজ নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। আর নামাজ পড়লে ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাত, নিশ্চয় সালাত, তানহা বিরত রাখে, আনিল ফাহশা, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ফাহশা এবং খারাপ কাজ থেকে। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাহলে এই নামাজ তাকে সকল ফাহশা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা মিথ্যা কখনোই হতে পারে না। দুনিয়ার জমিনের সকল মানুষের কথা যদি মিথ্যা হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও নবী গো, আপনি আপনার উম্মতের জানাইয়া দেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করব। 1 নাম্বার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক অভাব দূর করে দিব। এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি করি গো, কত দৌড়াদৌড়ি করি রিজিকের জন্য। আমাদের জীবনটাকে উৎসর্গ করে দেই, আমার জীবনটাকে শেষ করে দেই, কিন্তু তাও আমরা রিজিকের অভাব আমাদের দূর হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনের ভিতরে রিজিক অভাব দূর করে দেব। রিজিক নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 2 নাম্বার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব পটায় দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিব না। সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কোনো আযাব দেওয়া হবে না, তার কবরে কোনো আযাবের ফেরেশতা আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবগুলো আমি maaf করে দিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ও পয়গম্বর
হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিব। ডান হাতে আমলটা কেমন হবে? কাল কঠিন ময়দানের ভিতরে যাদের ডান হাতে আমলনামা হবে তাদের ভাগ্য কত ভালো, আর যাদের বাম হাতে আমলনামা হবে তাদের